নতুন নতুন ইমোশনাল ভিডিও পেতে আমাদের ভয়েস অফ মাউন্ট রানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। আচ্ছা জান, আজকে না আসলে হয় না? কেন? আজকে প্রবলেম কি? কালকে আমার এসএসসি পরীক্ষা, পড়তে হবে তো। সারা বছর কি করছো? পড়ছি তো, কিন্তু রিভিশন তো দিতে হবে। এসে পড়বো তাড়াতাড়ি, বেশি দেরি করব না। আচ্ছা ঠিক আছে। 4টা বাজে কলেজ গেটে থাকবা। ওকে। কিছুক্ষণ পর। কোথায় তুমি? হ্যাঁ, কলেজ গেটেই দেখো। দেখেছি। চলো এখন কোথায় যাব ঘুরতে? চলো নদীর ওপারে যাই। না, সেখানে গেলে আসতে দেরি হবে। আরে দেরি হবে না, চলো তো। চলো। ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল। মেয়েটি আসতে চাইলেও কিন্তু ছেলেটি আর একটু একটু করতে করতে রাত 11টা বাজিয়ে বাড়ি ফিরল। তারপর দুজন দুজনের বাসায় চলে গেল। মেয়েটির পরের দিন গণিত পরীক্ষা, সে পড়তে বসলো। পড়তে পড়তো রাত 4টা বাজে ফেললো। তারপর ঘুমিয়ে পড়লো, কিন্তু সকালে যেন কিছুতেই ঘুম ছাড়ছে না। কোনো মতে ঘুম থেকে উঠে ফিরে সে পরীক্ষার হলে গেল, কিন্তু যা পড়ছিল সব ভুলে গেছে। পরীক্ষা হলেও টানা 1 ঘন্টা ঘুমালো। তারপর বাকি 2 ঘন্টা কোনো মতে লিখলো, কিন্তু 5 নম্বর উঠে নাকি সন্দেহ। কিছুদিন পর। মেয়েটির পরীক্ষার রেজাল্ট আসলো, কিন্তু গণিতে মেয়েটি ফেল করলো। তাই তার বাবা মা সিদ্ধান্ত নিল মেয়েটিকে বিয়ে দিবে। তাই মেয়েটি ছেলেটিকে বলল যে আমাকে তো বিয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে খুব জোর করছে, এখন কি করব? তুমি আমার বাড়িতে বিয়ে প্রস্তাব পাঠাও। যে মেয়ে কিনা এসএসসি তে ফেল করে, সেই মেয়ে আমার জীবনে এসে উন্নতি করবে, এটা ভাবতেই অবিশ্বাস লাগে। যাই হোক, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। কি? তুমি আমাকে বিয়ে করবে না? এখন তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তখন মেয়েটি আকুতি মিনতি করলো, কিন্তু ছেলেটি তাকে ফেলে রেখে চলে আসলো। মেয়েটি নিরুপায় হয়ে বাড়ি চলে আসলো। এমন ভালোবাসা করিস না বোন, যেই ছেলে বিপদ আপদ বুঝে না। আজকে যার সাথে সময় কাটাতে গিয়ে তুই ফেল করলে, আজ সেই তোকে দূর দূর করে তাড়িয়ে দিল।